মুমতাজ তিনি সংসদের মধ্যে বলেছেন তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হোক, তাফসীর মাহফিল চলবে না, তোদের গান বাজনা। আমার ভাই আমার বন্ধুরা, আজকে কিছুদিন আগে পেপার খুলছেন দেখবেন, আজকে আমার বন্ধুরা একজন মহিলা তিনি প্রতিদারায় খুলেছে, আমার বন্ধুরা মেয়েদেরকে ধর্ষণ করে ব্যবসা খুলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমি বলবো ফিরে চাও খুঁজে নাও, আপনারা বলবেন চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। এই চির অম্লান চির মুক্তির দান, এই চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদাই কি পাবে তুমি দো জাহানে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন ইসলামী ওয়াজ দোয়ার মাহফিল, মাহফিলের সম্মানিত সুদক্ষ বিজ্ঞ শ্রদ্ধাভাজন অনারেবল প্রেসিডেন্ট সভাপতি সাহেব, আল্লাহ তাআলা যেন তার হায়াতের মধ্যে খায়রে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আরো আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতের মধ্যে খায়রে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমার আগে আমন্ত্রিত মেহমান সাবলীল ভাষায় সুন্দর করে তাকলিল পেশ করলেন যে ওলামা হযরত, সে ওলামা হযরত সহ ডানে বামে সামনে পিছনে বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হুফাজে ইজম, মুদাররিসিন ইকরাম, অনেক মাদ্রাসার মুআল্লিম হযরতরা,
যাদের এলেমের কাছে, দক্ষতার কাছে, বুদ্ধির কাছে, বিবেকের কাছে, বর্তমান যুগ উপযোগী চেতনার কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, আমি মনে করতেছি তাদের ছাত্র হতে পারলে নিজেকে অনেক অনেক ধন্য মনে করতাম। সে সকল উলামা হযরত সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বি তুল্য মুরব্বি বাবজান, যুবক তুল্য যুবক ভাইজান, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত স্যার মহোদয়, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা থেকে আগত সম্মানিত শোনাচ্ছান ছাত্র ভাইরা যারা আসছেন বসছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, হৃদয় নিংড়ানো উজাড় করা ভালোবাসা। পর্দার আড়ালে শ্রবণদাতা সম্মানিতা সরল মনা মা ও বোনেরা, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মচারী ভাইরা আসছেন। আসুন যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসেবে আমাকে আপনাকে কম্প্রাইজ করলেন, ইনভাইট করলেন, এজন্য আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করতেছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ডানে বামে আরেকটু জোরে আওয়াজ হবে, বলুন আলহামদুলিল্লাহ। বলেন আমরা প্রশংসা করলাম কার? কোন র্যাবের, কোন ডিবি, কোন এনএসআই, কোন বিজিবি, কোন কনস্টেবল না, আমরা কারো গুণগান গাওয়ার জন্য এই প্রোগ্রামে আসি নাই। কথা বলেন ঠিক কি না? আমরা গুণগান গাইব কার? কারণ রক্ত দিয়েছে কে? চোখের পাওয়ার দিয়েছে কে? আমাকে সৃষ্টি করেছেন কে? অতএব তার গুণগান গাবো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এবার সেই বিশ্বনবীর প্রতি দরুদ সালাম পাঠ করি, যিনি হচ্ছেন শফিউল মুজরিমিন, সাইয়্যিদুস সাকমাইন, ইমামুল মুরসালিন, খতামান নবিয়িন, শফিয়ে মাহশর, রহমতে আলম, নবিয়ুল আরব আল আযম, হাবিবে কিবরিয়া, মক্কাওয়ালা, মদিনাওয়ালা। আমার ভাইরা, যিনি আমার আপনার কলিজার টুকরা, আমাদের অন্তরের সাথে যিনি সব সময় সদা সর্বদা সংমিশ্রণ রয়েছেন, তিনি দুনিয়ার কেউ না, তিনি হচ্ছেন মদিনার ভূমিতে শুয়ে আছেন, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি যে কিতাব থেকে আলোচনা করব, বলেন এই কিতাবটার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? এই কিতাবটি কোন দলে, কোন গোষ্ঠীর? হ্যাঁ, আপনি অনেকে এখানে অনেকেই অনেক রকম দল করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজেশ্বরী, চন্দনপুরি, তাবলিগ, পাবলিক, অরবাদ, দরবার, সুন্নিয়া, কাদেরিয়া, তাহেরিয়া, জাবরিয়া। আমার ভাইরা, যে যে দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এখানে যারা এখন এই মুহূর্তে বসছি, আল্লাহ বলছেন ওয়া আনা সাম্মাকুমুল মুসলিমিন, এই মুহূর্তে আমরা সবাই হলেন মুসলমান। কথা বলেন ঠিক কি না? অতএব আমি এই কোরআন থেকে আলোচনা করব। পঞ্চগড় জেলার মধ্যে কোরআনের হক কথা বলবো। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চ জুড়ে হাসি মুখে ফাঁসির কাস্তে ঝুলতে হয়, রাজি আছি জীবন দিতে বাতিল শক্তির কাছে। আমি আবু আইয়ুব আনসারী মাথা নত কোনোদিন করি নাই, আর কোনোদিন করব না। প্রয়োজনে জীবন লেলিয়ে দিতে রাজি আছি রক্তের সাগরে, তারপরে বাতিল শক্তির কাছে মাথা নত করতে, মস্তক নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? বাংলার জমিন থেকে না, গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলতেছে, কিন্তু বাজার কোরআনের চাবিকাঠি কার হাতে? কার হাতে? আল্লাহ পাকের হাতে। কথা বলেন ঠিক কি না? বাইবেল পড়েন মজা পাবেন না, বেদ পড়েন মজা পাবেন না, ত্রিপিটক, নিউ টেস্টামেন্ট, যত ধরনের গ্রন্থ আছে পড়বেন, কোনো মজা পাবেন না। কিন্তু বাজার কোরআন পড়লে মজা আছে না? হ্যাঁ, আছে না? একবার বিশ্ব কনফারেন্স হলো, বিশ্ব কনফারেন্সে চিফ লিডার বলতেছেন, বৌদ্ধদেরকে বলতেছেন, হিন্দুদের বৌদ্ধকে বলতেছেন, বৌদ্ধ তুমি তোমার কিতাব থেকে পাঠ করো, তোমার গীতাঞ্জলি থেকে তুমি পড়ো। বৌদ্ধ বলল, এখন খ্রিস্টানদের পাদ্রীকে ডাকতে বলতেছে, পাদ্রী রে তুমি এবার পড়ো। পাদ্রী করতেছে। আমার ভাইরা, এইভাবে সব দলের চিফ লিডাররা, আমার ভাইরা, তাদের ধর্মের লিডাররা, তাদের ধর্মের গুরুরা
আমার ভাইরা তাদের কিতাব থেকে 5 মিনিট 3 মিনিট 4 মিনিট করে পাঠ করতেছে। এখন মুসলমানদের কিতাব থেকে কে পাঠ করবে? ওই মুহূর্তে আব্দুল বাসিত খান বই আছে, বলছেন মৌলভী বসে আছেন কেন, আপনি পাঠ করেন। মৌলভী এসে কোরআন তেলাওয়াত করতেছে। আমার ভাইরা কিভাবে তেলাওয়াত করতেছে বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে করতে আছে 5 মিনিট 10 মিনিট চলে গেল। আর ওইরা যিনি বিশ্ব কনফারেন্সে যিনি লেখালেখি করতেছে তিনি বলতেছে ব্যাপার কি রে, এত সময় চলে গেল আমি বুঝতে পারলাম না, চোখ বেয়ে বেয়ে পানি করতেছে। আমার ভাইরা তাহলে পরে কোরআনের মধ্যে বরকত আছে না নাই, রহমত আছে না নাই? এই কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। আর ভাইরা এই আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা মুসলিম হয়ে মরো, মুসলমান না হয়ে কবরে আসো। আমার ভাইরা মুসলমান হতে গেলে 2টা গুণ লাগবে। কয়টা? একটা হচ্ছে ঈমানের গুণ, 2 নম্বর হচ্ছে তাকওয়ার গুণ। এই 2টা গুণ আজকে অর্জন করবো। যুবক যারা আছো চিন্তার কারণ নাই, মক্কায় কেমনে আযান দেয়, মদিনায় কেমনে দেয়, মক্কায় কেমনে কোরআন তেলাওয়াত হয়, মদিনায় কেমনে হয়, আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গে কেমনে আযান হয়, ইনশাআল্লাহ দেখাই দিয়ে যাব। শুনে যাবেন তো? হ্যাঁ শুনে যাবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিবা। আমার বাবাজিরা আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন নবী গো এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আপনি জানিয়ে দেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব, এমন একটা ধর্ম পাঠালাম, এমন একটা কিতাব পাঠিয়েছি, এমন একটা গাইডলাইন পাঠিয়েছি। এই কিতাবের মধ্যে এমন কোন কথা নাই যেটা আমি আল্লাহ পাক বর্ণনা করি নাই, আমি আল্লাহ পাক ঘোষণা করি নাই। আমি আল্লাহর সমস্ত কথা এই কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আমার ভাইরা পঞ্চগড় জেলার বাবাজিরা, নীলফামারী সদর এলাকার বন্ধুরা অনেকেই থাকতে পারেন, প্লিজ দিল থাকলে দিলটা নরম করে দিবা। আল্লাহ বলেন নবীজি আপনি পৃথিবীর সমগ্র মানব সমাজকে আপনি জানিয়ে দেন যারা ঈমানের গুণে গুণান্বিত হতে চায়, যারা আমি আল্লাহকে ভয় করবে তারাই শুধুমাত্র মুসলমান হবে। আমার ভাইরা আমার বন্ধুরা, আজকে আমাদের নাগরিকত্বে মুসলমানের চিহ্ন আছে। আজকে আমার বাবাজিরা আজকে বিভিন্ন চাকরির সিভিতে আমাদের মুসলমানের পরিচয় আছে, কিন্তু বাস্তবে আমরা মুসলমানিত্ব অর্জন করতে পারি নাই। মুসলমানিত্ব অর্জন করতে গেলে দুইটা গুণ অর্জন করা লাগবে। আসলে কোন 2টা গুণ? এই 2টা গুণের মধ্যে বিপ্লবী কিছু কথা লুকিয়ে আছে। আমার বাজান এখন আমি আপনাদেরকে সেই বিপ্লবী গুণের কিছু কথা বলে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আজকে বাংলাদেশে কত তাফসীর মাহফিলগুলো হচ্ছে, এতগুলো তাফসীর মাহফিল হচ্ছে, কিন্তু বন্ধুরা আমার যুবকদেরকে ইসলামের দিকে মোটিভেট করতে পারতেছে না। ইসলামের দিকে যুবকদেরকে ইনভাইট করার জন্য একজন বাংলাদেশের একজন আলেম এসেছিলেন, নাম হয়েছে আমার বন্ধুরা মাওলানা মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? যুবকরা কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সেই মিজানুর রহমান আজহারী আজকে আমার বাংলাদেশের কথা বলতে পারছে না। আমার বন্ধুরা এই বাংলাদেশে ভরে গেছে জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে, অন্যায় দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মমতাজ তিনি সংসদের মধ্যে বলেছেন তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হোক, তাফসীর মাহফিল চলবে না, তোদের গান বাজা। আমার ভাইরা আমার বন্ধুরা আজকে কিছুদিন আগে পেপার খুলছেন দেখবেন, আজকে আমার বন্ধুরা একজন মহিলা তিনি পুঁজিতালায় খুলেছে, আমার বন্ধুরা মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করে ব্যবসা খুলেছে।
খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাখতুমের বাংলাদেশ, শাহ অলিউল্লাহর বাংলাদেশ, তাদের পথে কবুল করুন আল্লাহ, মাফ করুন আল্লাহ। বলেন না, তাদের পথে তাদের রাস্তায় কবুল করো আল্লাহ, মাফ করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান আনবে, ঈমানের গুণ অর্জন করবি। বাবাজি, ঈমানের গুণ অর্জন করতে আমার বন্ধুরা পাঁচটা জিনিসের উপর পরিপূর্ণ ঈমানদার হতে হবে। বলবেন হুজুর পাঁচটা জিনিস কি কি? আপনি একটু সুন্দর করে বর্ণনা করে দিয়ে দেন। এক নাম্বার হচ্ছেন আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। সব সময় আপনি যখন চলবেন, আপনি ইসলামী আন্দোলন করেন আর চরমনাই করেন, ফুরফুরা করেন, আপনি তাবলীগ করেন, আর যেই দলে করেন না কেন বন্ধুরা, আপনাকে চিন্তা করা লাগবে আই ডু নট কেয়ার উইথআউট অফ আল্লাহ। এই দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা নত করব না, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাবো না। এই চিন্তা চেতনা যদি আপনার দিলের ভিতরে সব সময় আমার বন্ধুরা অ্যাক্টিভ থাকে, তাহলে দুনিয়ার কোনো বাতিল শক্তি আপনাকে আক্রমণ করতে পারবে না, ঠিক না? এ যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার তুমিও যুবক, আমিও যুবক। এই মুহূর্তে একটা ইসলামী আন্দোলনের ডাক আসুক, আমি বসে থাকবো না। কিন্তু অনেক যুবক আছে আমার বন্ধুরা ইসলামী আন্দোলনে যায় না। আমার বাজান, আমার বন্ধুরা আসেন, আমি আজকে আপনাদের যুবকদের ঈমানের কিছু গুণাগুণের কথা বলে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা ঈমান আনবে, ঈমানের মূল থিওরি হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা লাগবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। দুনিয়ার কাউকে কখনো ভয় করা যাবে না। এই আমার আব্বা জানেরা অনেকেই আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, প্লিজ আপনাদের পায়ে দুইটা হাত রেখে আমি বলতেছি, কখনো আপনি কোন মানুষের কাছে আত্মসমর্পণ করবে না। সেটা দেশের প্রেসিডেন্ট হোক, গভর্নমেন্ট হোক, যে কেউ হোক না কেন, কখনো আপনি আত্মসমর্পণ করবেন না, কখনো আপনি নতশীল ব্যবহার আচরণ করবেন না। যেখানে যে অবস্থায় থাকবেন, এখন বলেন ভয় করা লাগবে কাকে? আমার বাপ ভাইরা, আমার বাবাদিরা, এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার হচ্ছে আমার বাবাজিরা, দুই নাম্বার পয়েন্ট হলো বিশ্ব নবীর উপরে কাঙ্ক্ষিত মানের ঈমান আনতে হবে। কেউ যদি বলে আমি স্বল্প ঈমান আনবো, অল্প একটু ঈমান এনে আমি আমার হৃদয়টাকে নরম করব, তাহলে কিন্তু হবে না। আমার রাসূলের প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে, কারণ আমার রাসূল হচ্ছেন এই পৃথিবীর জন্য একমাত্র শ্রেষ্ঠ রোল মডেল একজন ব্যক্তি। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আগের যুগে আমার রাসূলকে বলেছিল আমার বন্ধুরা পাগল, আমার রাসূলকে পাগল বলে তায়েফের ময়দানের যুবকেরা পাথর ছুঁড়ে মারছে। এখন আলেম ওলামাদেরকে বলে রাজাকার, জঙ্গিবাদী, সন্ত্রাস। কথা বলেন ঠিক না? আমার বাপ ভাইরা, নবীকে পাগল বলেছে, আমাদেরকে রাজাকার, জঙ্গি, সন্ত্রাস বললে আমরা রাগ করি না। কথা বলেন ঠিক কিনা? যারা রাজাকার, জঙ্গি, সন্ত্রাস বলে, যাদের গায়ে অ্যালার্জি বাল্বের মতো, যাদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয়, আমার বন্ধুরা বুঝতে হবে ওরা ডি গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন বলেন এক নম্বরে ঈমানের মূল গুণ হলো আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে আমার প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দা প্রফেট ইজ দা মোস্ট সাকসেসফুল পার্সোনালিটি অফ দা ওয়ার্ল্ড। বিশ্বনবী হচ্ছেন গোটা পৃথিবীর জন্য রহমতের সাগর। এই নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ঈমান আনে, আমি আল্লাহ বলে দিলাম, ঈমান আনার কারণে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি, ওই নর নারী, ওই কিশোর কিশোরী, যুবক যুবতীদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু
وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم আল্লাহ বলেন নবী গো এই পৃথিবীর तमाम মানুষগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আমি আল্লাহ চুক্তি দিয়ে দিলাম প্রতিশ্রুতি করে দিলাম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে এ যুবক ঈমান আনা মানে পাথরের আঘাত খাওয়া ঈমান আনা মানে সাদা কাপড় মাথার মধ্যে পাগড়ি বেঁধে মুজাহিদদের মতো রাস্তায় লড়া কথা বলেন ঠিক কি না যারা ঈমান আনার পরে ঘরের মধ্যে বসে থাকি এটা কিন্তু প্রকৃত ঈমানদার নয় ঠিক কি না আমরা যদি মুসলমান যুবকেরা আমাদের ঈমান শক্তি করে রাস্তায় নেমে যেতাম দিল্লির মসজিদ ভাঙার কখনো নাস্তিকরা সাহস পাইতো না কথা বলেন ঠিক কি না আজকে মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করা দেওয়া হচ্ছে মসজিদ ভেঙে মন্দিরের হনুমানের পতাকা উত্তোলন করা হচ্ছে আমি বলি ভারত দিল্লি যেই মসজিদগুলো তোমরা ভাঙতেছো চীন দেশে যেমন করোনা ভাইরাসের আক্রমণে চীনের মানুষ এখন প্লাস্টিক পরে বরকার মতো বের হচ্ছে তোমরা যারা দিল্লি মসজিদগুলো ভাঙতেছো ওই দেশে করোনা চাইতে আরো বড় ভাইরাস আল্লাহ ঢুকে দিবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা রাগ করতেছেন হ্যাঁ ঈমান শুধু আমরা বলি আমরা ঈমানদার মজবুত ঈমানদার আমার বাজার ঈমানের মূল গুণ হলো আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করা লাগবে মাঠে বিশ্বাস করা লাগবে ময়দানে বিশ্বাস করা লাগবে আল্লাহকে মসজিদে মানা লাগবে রোজায় মানা লাগবে হজে মানা লাগবে ইসলামী আন্দোলনে মানা লাগবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বাবা দিরা আমার প্লিজ কেউ উঠাউঠি করবেন না কোন দিকে নজর দিবা না অনেক মা বোনেরা আসছেন মা তোমাদেরকে 4টা গুণের কথা বলে দেব এই 4টা গুণ যদি তোমরা অর্জন করো আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ঈমান যদি কেউ পরিপূর্ণভাবে ঈমানের শাখসিয়াত অর্জন করে আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়ামিলুস সলিহাত যারা সৎ কর্মগুলো সুন্দরভাবে করবে বলবেন হুজুর সৎ কাজগুলো কি কি আমার বন্ধুরা সৎ কাজ মানে হলো কনকনে হালকা বড় শীতের দিন আপনার অনেকগুলো শীতের বস্ত্র আছে কিন্তু আপনার বাড়ির পাশে অন্য মহিলার কাপড় নাই আপনার বাড়ির পাশে একজন মুরব্বি টনটনে বুড়া হয়ে গেছে খনখনে বুড়া হয়ে গেছে ওই বৃদ্ধ মানুষের শরীরের মধ্যে কোনো চাদর নাই ওই মুহূর্তে যদি আপনি একটা চাদর দিয়ে দেন রাস্তা দিয়ে যাইতেছেন ভাইজান রাস্তার মাঝখানে বড় একটা গর্ত হয়ে আমার বন্ধুরা মানুষের চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে ওই গর্তটাকে যদি আপনি মাটি দিয়ে পূরণ করে দেন এগুলো হচ্ছে আমলে সালিহাত অতএব এই পৃথিবীর যতগুলো ভালো কাজ আছে এই ভালো কাজগুলো করার নামে হচ্ছে আমলে সালিহা কথা বলেন ঠিক কি না বলবেন হুজুর ঈমানের কথা বললেন ঈমানের সন্ধান কোন জায়গায় গিয়ে পাইব মৌমাছি যেমন আমার বন্ধুরা ফুলের ডগায় বসে ফুলের পাপড়ির উপরে বসে আমার বন্ধুরা রস সংরক্ষণ করে মৌচাকে গিয়া মধু তৈরি করে এই জন্য মৌমাছিকে আমার আল্লাহ এমন একটা দায়িত্ব দিয়েছে মৌমাছিকে চাইলেও আমার আল্লাহ টয়লেটের পায়খানার দায়িত্ব দিতে পারত মাছি অনেকগুলো মাছি জাতি আমার আল্লাহ বানাইছে আমার বন্ধুরা ঈমানদারদেরকে মৌমাছির সাথে আমার আল্লাহ তুলনা করেছে মৌমাছিরা শুধু মৌচাকে বসে ফুলের ডগায় বসে ফুলের পাপড়িতে বসে ফুলের সেই রস শোষণ করে মৌচাকে নিয়ে যায় আর এক জাতের মাছি আছে মিষ্টির উপরে বসে আবার পায়খানার উপরে বসে ওরা হলো ডি গ্রুপের লোক কথা বলেন ঠিক কিনা যারা প্রকৃত ঈমানদারেরা মৌমাছি এরা জীবন দিতে পরোয়া করে না কথা বলেন ঠিক কিনা
আর যারা মাসি পায়খানা বসে মিষ্টিতে বসে, আমার বন্ধুরা হচ্ছে কাদিয়ানি, এরা পঞ্চগণের একমাত্র কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রাগ করতেছেন? হ্যাঁ আমার বন্ধুরা, এখন বলেন মৌমাছির মতো ঈমান আনবেন নাকি ওই ডুপ্লিকেট 2 নাম্বারি মাছির মতো ঈমান আনবেন? মৌমাছির মতো ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা ছোটবেলায় কবিতা পড়ছি, মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। মৌমাছি তখন বলে দাঁড়াবার সময় তো নাই, যাই মধু আহরণে। কথা বলেন ঠিক কিনা? যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। কোন ইমানদার সৈনিক যুবক থেকে যদি বলো, এ তরুণ যুবক দাড়ি রাখছো, টকবাগা যুবক তুমি কই যাইতেছো, সে কই যাইতেছো, আমার বন্ধুরা সে বলবে আমি যাইতেছি মসজিদে, আমার দাঁড়ানোর সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ঈমান আনতে গেলে পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমান আনতে গেলে আমার বন্ধুরা শক্ত ঈমান আনতে হবে। ঈমান আনতে গেলে খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান আনতে হবে, খাব্বাবের মতো ঈমান আনতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো সংগ্রাম করতে হবে। বুক শাস্ত্র হয়ে যাবে, বুলেটের উপর বুলেট বুকের উপর আঘাত থামবে, তবু ইসলামী আন্দোলনের জন্য সংগ্রাম করব। বাতিল শক্তির কাছে আমাদের ঈমান নষ্ট করব না, ঠিক কি না? আমার ভাইরা এইরকম ঈমান আনতে যুবকরা রাজি আছো? হ্যাঁ, এইরকম স্ট্রং ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? আর আমলে সালিহা কাজ করতে হবে। তারপরে আল্লাহ বলছেন লাহু মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ পাকের কথা। এই জন্য যুবক ভাইরা, ঈমান আনতে গেলে শক্ত ঈমান আনতে হবে। ঈমান আনতে গেলে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার রাসূলের উপর ঈমান। আমার রাসূল হচ্ছেন 1 নাম্বার প্রিয় রাসূল। আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো ডুপ্লিকেটের ছাপ নাই, আমার রাসূলের চরিত্রের মধ্যে কোনো কালো ধোঁয়া নাই। কিন্তু বাজান কিছু মানুষ আছে আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আমার রাসূলকে গালি দেয়। যারা আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলের অনুসারী তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন আলিম ওলামাদেরকে নিয়ে যারা গালি দেয়, বুঝতে হবে ওরা আব্দুল্লাহ বিন উবাইয়ের পেদাত্তা। কথা বলেন ঠিক কি না? ওরা আবু জাহেল নমরুদ ফিরাউনের পেদাত্তা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবা দিরা আমার, রাসূলের উপরে পরিচিত ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। 3 নাম্বার ঈমানদারের গুণ হচ্ছে কিতাবের উপর ঈমান আনা লাগবে, আল কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে। অনেকেই বলে হুজুর আমি মাঝে মাঝে অন্যায় করি, আমি মাঝে মাঝে খারাপ কাজের সাথে সংমিলিত হই, আমি মাঝে মাঝে অন্যান্য কাজের সাথে জড়িত হই, রূপবানে নাচে কমর দুলাইয়া এই গানের সাথে মাঝে মাঝে আমি অ্যাক্টিভ হই। হুজুর মাঝে মাঝে আমি সিনেমা হলে যাই, এতে কি আমার ঈমান নষ্ট হয়ে গেছে? এতে কি আমার ঈমানটা আমার বন্ধুরা কমজোরি হয়ে গেছে? আমার যুবক ভাইরা, আমি আপনাকে বলতে চাই, একটি ভাতের প্লেটের মধ্যে ভাত নিছো, একটা মুরগির রস নিছো, ডিম নিছো, অনেক সুন্দর সুন্দর তরকারি নিছো, কিন্তু ভাতের মাঝখানে একটু বাচ্চা ছেলে অর্থাৎ বাচ্চাদের সামান্য একটু পায়খানা নিছো, তোমরা কি ওই ভাতটা মুখে দিবা? কে কে দিবে? একটু হাত তুলে তো দেখি। কেউ দিবেন? ঈমানের এই ঈমান দিলের ভিতরে আছে, এই ঈমান যেই জায়গায় আছে, এই ঈমানের ভিতরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, রাজধানী, খুন, ধর্ষণ, ইফতিজিং মামলা, মোকদ্দমা, খাদ্যে ফরমালিন, জমিনের আইল ঠেলা, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি?
ইমান ইমান বলো মানুষ, ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা, বাদ দিয়ে ইমান বইছে আজি শয়তানের বোঝা। কথা বলেন ঠিক না? আমার বাপ ভাইরা, আমার বাবাজিরা, তিনটা গুণের কথা বলছি, ইমানদারের তিনটা গুণ। এক নাম্বার, আল্লাহকে ভয় করা লাগবে রে বাবা। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নেতা নেত্রীর কাছে মাথা নত করা যাবে না। দুই নাম্বার, বিশ্বনবীকে পরিপূর্ণভাবে আমার বন্ধুরা দিলের ভিতরে জায়গা দেওয়া লাগবে। আল্লাহ রাসূল ছাড়া এই দুনিয়ার কোন নেতা নেত্রীকে ভালোবাসা যাবে না। তোমার নেতা তোমাকে ভালোবাসে, এই জন্য রে যুবক, তোমার শরীরের শক্তি, তোমার শরীরে শক্তি আছে, তোমার শরীরের রক্তগুলো গরম, এই জন্য তোমার নেতা বলে আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আসতে স্বর্ণের ঘড়ি পাবি, আমার দলে আয়, আমার দলে একটি বলে বড় বড় সোফা পাবি, আমার দলে আয়, আমার দলে একটি বলে মাস শেষে মোটা অঙ্কের স্যালারি পাবি। এ যুবক, তোমার নেতা তোমাকে ইনভাইট করে তার দলে, এই জন্য। কিন্তু বাজান, আমি বলি তোমার নেতার দল করা যাবে না, ওই নেতার দল করতে হবে যেই নেতার দলে মৃত্যুর পরে আমার লাশটা নিয়ে কবরের ভিতরে যখন রাখবে তখন আস্তে করে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আমি এই কবরের ভিতরে মিল্লাতি রাসূল অর্থাৎ রাসূলের দলে এই লাশটাকে রাখলাম। এক কথা, দুনিয়াতে মৃত্যুর পরে রাসূলের দলে অ্যাক্টিভ হয়ে লাভ নাই। আমার রাসূলের দলে ঢুকতে গেলে দুনিয়াতে সাদা কাপড় পরে মাঠে ময়দানে লড়তে হবে। কথা বলেন ঠিক কি না? কোন কোন যুবক আছো সাদা কাপড় পরে আমার বন্ধুরা জলকালার পাখিকে মুক্তি করতে চাও? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাগ করতেছেন? হ্যাঁ, রাসূলের প্রেম দিলের ভিতরে মজবুত থাকবে নাকি দুর্বল? আমার রাসূল যুদ্ধ করছে কি করে নাই? যেই লোকরা বলে, যেই হুজুররা বলে যুদ্ধ করা যাবে না, আমার বন্ধুরা বুঝতে হবে ওই আব্দুল্লাহ বিন উবাই আমার বন্ধুরা চাচাতো ভাই। আজকে হেফাজতের ইসলামী আন্দোলনের আমার বন্ধুরা একটা রোল সৃষ্টি করেছে। শরণার্থী থেকে ইসলামী আন্দোলনের ডাক আসে, আমার বন্ধুরা সমস্ত আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের হুঙ্কার দেয়। বাংলার জমিনে রাজপন্থীরা, বামপন্থীরা, নাস্তিক মন্তব্য বাংলার জমিন থেকে পড়ানো রাস্তাটা খুঁজে পাবে না, তো পাবে না, ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন বাবা? হ্যাঁ, আমার ভাইরা, এখন বলেন ঈমান শক্ত হবে নাকি দুর্বল? শক্ত ঈমান আনতে হবে। আমার ভাইরা, ঈমানের গুণের আলোচনা শেষ। আমার বন্ধুরা রাসূলের প্রেমের আলোচনা আমার বন্ধুরা শেষের দিকে। আমার বন্ধুরা কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। বলেন মৌলভী, হ্যাঁ মৌলভী, কিতাব আংশিক মানবো, গোটা মানতে পারবো না। আমার ভাইরা, কোরআন মানলে পুরোটাই মানা লাগবে। কথা বলেন ঠিক না? আমরা যখন ভাত খাই তখন কি অর্ধেকটা খাই না পুরোটা? হ্যাঁ, যখন পায়জামা পরি তখন কি একটা আমার বন্ধুরা বাদ দিয়ে আরেকটা পরি? মশারিতে ঘুমানোর সময় মশারির চারদিকে দেয় নাকি একদিকে ভাসায় দেয়? আমার বন্ধুরা, সব দুনিয়াতে মানলে পুরাটা মানি। এখন বলেন কোরআন মানলে আমার বন্ধুরা পুরাটা মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে, আল্লাহর কিতাব মানার কারণে সাদ রাদিয়াল্লাহু তাআলার উপর কি নির্মম নির্যাতন শুরু হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছে, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, তার বাড়িতে যখন খবরটা চলে গেল, তার মায়ের কানে গেল, তার মা শুনতে পেল আমার বন্ধুরা সাদ আমার বেটা ইসলাম গ্রহণ করেছে। তার মা বাড়িতে হইচই করে কান্না শুরু করে দিয়েছে। কান্না দেখে এলাকার মানুষগুলো আস্তে করে জড়ো হয়ে গেছে।
বলি, ও সাদের মা, তুমি কেন হইচই করে বিলাপ করে কান্না করতেছ? সাদের মা ডাক দিয়ে বলে, ও এলাকার লোক, তোমরা জানো না আমার বেটা মুহাম্মাদের রিসালাতের উপর ঈমান আনিয়া আমার বাবা কেন জানি নষ্ট হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, বাবা ও আব্বা জান, আমি ঈমান এনেছি বিশ্বনবী নবী মুহাম্মাদের উপরে। আমি ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের কিতাব নাযিলকৃত কিতাবের উপরে। ও মা, প্লিজ আপনি আমাকে বাঁকা চোখে দেখবেন না। আমার ভাইরা, সোনার যুবক, কেন তুমি ঈমান আনবা না? কেন তুমি দাঁড়িয়ে রাখবা না? কেন তুমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বা না? কেন তুমি আলেম ওলামা দেখলে সালাম কালাম দিবা না? কেন তুমি ইসলামী আন্দোলনের জন্য তোমার হাতের মুঠের মাঝখানে তরবারি নিবা না? কি যুবক ভাই, সাদ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন তার মা বা ঘর থেকে বেরিয়ে এসে মরুভূমির মাঝখানে বসে গেছি। আপনি মরুভূমির রোদের তাদের মধ্যে কেন বসে গেলেন? ডাকতে বলেন, বেটারে, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, তুমি যদি মুহাম্মাদের রাস্তা থেকে বেরিয়ে না আসো, তুমি যদি ওই মুহাম্মাদের আল্লাহর আইন থেকে বেরিয়ে না আসো, আমি মা কথা দিলাম মরুভূমির বালু থেকে উঠব না। আমি মা মুখের মধ্যে কোনো পানি দেব না। আমি মা পেটের মধ্যে কোনো দানা ঢোকাবো না। তুমি যাও যাও, বিশ্ব নবীর দরবার থেকে ঈমান ত্যাগ করে আসো। আমার বন্ধুরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা বিপাকে পড়ে গেলেন। দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গো, ঈমান আনার কারণে যদি এইরকম একটা সেনসিটিভের সম্মুখীন আমাকে হওয়া লাগে, আমার ভাইরা, আমার বাবাজিরা, কেন তুমি সাদের মতো ঈমান আনবা না? সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর দরবারে গেল। ডাকতে বলেন, নবী গো, আমি আপনার উপর ঈমান আনছি। ও নবী গো, আমি আল্লাহর উপর ঈমান আনছি। ও নবী গো, আমি আপনার উপর নাযিলকৃত কিতাবের উপর ঈমান আনছি। ও নবীজি, এখন বলেন আমি কি করব? একদিকে আমার মা ঈমান আনার কারণে মুখে পানি দেয় নাই, আমি ঈমান আনার কারণে আমার মা থেকে কোনো জায়গা যায় না। আমার বিশ্ব নবীর দরবার থেকে সাত দৌড়ে দৌড়ে বাইরের কাছে যায়। ডাকতে বলে, কেন আপনি এখনো রোদ থেকে যান নাই? একদিন নয়, 2 দিন নয়, 3-3টা দিন মা রোদের মধ্যে বসে আছি। মা মুখে খাবার দেয় না, মা জিহ্বার মধ্যে পানি লাগায় না। মা ডাকতে বলেন, বেটা রে, 3 দিন হয়ে গেছে আমি মা কিছু খাই নাই। তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তুমি যদি মুসলমানের আদর্শ থেকে বেরিয়ে না আসো, তুমি যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর আইন কানুন থেকে বেরিয়ে না আসো, আমি মা মরে যাব, রোদ থেকে বেরিয়ে ছায়া তলে যাব না। আমার বাবা দিলে পঞ্চগড় জেলার মা বোনেরা, আমার যুবক ভাইরা,
আমার সোনার চান কলিজার টুকরা মুরব্বি আব্বা জানেরা সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে যায় ডাকতে বলেন হুজুর আমি এখন কি করব সাদ রাদিয়াল্লাহু তাআলার দৃশ্য দেখিয়া আমার নবী চিন্তায় পড়ে গেল আমার নবী ডাকতে বলেন মালিক সাত আমার চোখের সামনে আমি কি করব আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল সূরা আনকাবুতের ৮ম নম্বর আয়াতটা আমার নবীর কানের মধ্যে তুমি পৌঁছায় দিয়ে দাও বলবেন নবী এই ঘটনাটা আমি কোন জায়গায় পাবো প্লিজ বাজার মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড চালু করবা আজকে আমার আপনার ঈমান এত দুর্বল হয়ে গেছে ঈমান দুর্বলের কারণে নামাজ পড়ে দিল ঠান্ডা হয় না ঈমান দুর্বল হওয়ার কারণে দিল্লির মসজিদ ভাগে আমার চোখে পানি আসে না ঈমান দুর্বল হওয়ার কারণে সিরিয়া আফগানিস্তান ফিলিস্তিনের মা বোনেরা দিন রাত ধর্ষিত হচ্ছে আমাদের দিলে টনক নড়ে না ঈমান দুর্বল হওয়ার কারণে রমজান মাসে রোজা রাখতে মন চায় না ঈমান দুর্বল হওয়ার কারণে মাদ্রাসার মধ্যে আমার বন্ধুরা নিজের সন্তানকে হাফেজের জন্য দেয় না ঈমান দুর্বল হওয়ার কারণে পিতা মাতার সামনে চোখ বড় বড় করে কথা বলি এ যুবক বাবাজিরা মুরব্বি আব্বাজানরা দিল থাকলে দিলটা নরম করবা দেখেন দেখেন একটি ফোঁটা চোখের পানি দিলের কোন দিয়ে বের হয় কিনা চোখের কোন দিয়ে একটি ফোঁটা পানি বের হয় কিনা আমার কওমি মাদ্রাসার ভাইরা আলিয়া মাদ্রাসার বন্ধুগণ আমি আপনি যেদিন এই দুনিয়া থেকে মরে যাব এ মা বোনেরা স্বামীর ঘরে যখন দাম্পত্য জীবনে বিবাহিত হইয়া স্বামীর ঘরে ঢুকিস স্বামীর ঘরে যাওয়ার সময় লাল বেনারসি শাড়ি পরছ ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখছ কপালের মধ্যে সুন্দর একটা টিপ লাগাইছো হাতের মধ্যে দামি দামি চুড়ি পরছ যে স্বামীর ঘরে সুন্দর কাপড় পইরা ঢুকছ কোন দিন জানি রে মা ওই স্বামীর বলতে কি সাদা কাপড় পরাইয়া তোমার লাশ কইরা বের করে নিয়ে আসবি এই জন্য বাজার ঈমান আনা লাগবে মজবুত করিয়া তারপরেও তাকওয়ার অর্জন করা লাগবে তারপরে কিন্তু মুসলমান হব এর আগে কিন্তু আমরা মুসলমান নাই কথা বলেন ঠিক না আমার বাপ ভাইরা আপনি একদিন মরিয়া গিয়ে দেখেন আপনি একদিন মরার ভান করে দেখেন এই পৃথিবীর কেউ আপনার আপন নয় রে ভাই লাশটা বিছানা থেকে টান দিয়ে বাইরে নিয়ে আসবি ওই মাইকের মধ্যে এলাকা হবে অমুক কোরআনিয়া পাড়া অমুক পঞ্চগড়ের অমুক এলাকার অমুকের লোক অমুকের বেটা মারা গেছি আর বাপ্পাইরা ওই মুহূর্তে মানুষ দলে দলে আপনার বাড়িতে চলে আসবি আজার পর আস্তে করে লাশ বিছানা থেকে বাইরে আসবি কোন নরম বিছানায় শুইয়াছিলা ওই নরম বিছানা থেকে টান দিয়া বের করে নিয়ে আসবি নেওয়ার পর আস্তে করিয়া সাদা কাপড় তোমার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসবি সাদা কাপড় আস্তে করে শরীরে পেঁচাই দিয়া মাথাটা মোড়ে দিয়ে আমার বন্ধুরা পায়ের দিকে চকলেটের মতো মোড়াইয়া আমার ভাইরা বাবাজিরা ঈমানের গুণ বুঝবেন তখন কবরে যাবেন যখন এর
আগে ঈমান কি এর মর্যাদা বুঝবা না। আমার বাবাজিরা, আমার সনাতন যুবক ভাইরা, যখন তুমি মারা যাবা রে, ওই সন্তানদের জন্য তুমি কত টাকা কত পয়সা ইনকাম করিয়া বাড়িতে লইয়া এসে বলছো বাবা তোর জন্য দামি শাক নিয়ে আসছি, বাবা তোর জন্য দামি কাপড় নিয়ে আসছি। ওই ছেলেটাই আগে তোমার কবরের খাটিয়া তোমার কবরের লাশের মুসল্লিটা ধরবি, মুসল্লিটা ধরিয়া চার কান্দে চারজন ধরিয়া বাড়ির দরজা থেকে বের হইয়া ওই বাঁশবাগানের যার বাড়ির দিকে নিয়ে যাইবে, ওই যার বাড়িতে লইয়া একজন মানুষ কোদাল লইয়া কবর করছে, ওই কবরের মধ্যে আস্তে করে আপনারা নামাইয়া শোয়ানোর পরে কে জানি হুড় হুড় করে কাঁচা পাতা নিয়ে আসবি, কাঁচা পাতাগুলো আস্তে করে বাঁশের পাতাগুলো কবরের মধ্যে বিছিয়ে আমার বন্ধুরা কবরটারি অন্ধকার বানাই দিবি। আমার কবরের ভিতরে যে লাশটা আছে ওই লাশটা মনে মনে ভাববি আমার ছেলে আমার আত্মীয় স্বজনরা বাঁশগুলো কি সুন্দর করে বিছাই দিয়েছে, বাঁশের ভিতর দিয়ে আলো সূর্যের আলো ঢুকতেছে আমার কবরের ভিতরে, কি সুন্দর কবরটা আমার লাইটিং হয়ে গেছে। কিন্তু একটু পরে দেখা যাবে ওই বাঁশের ছিদ্রগুলো বন্ধ করার জন্য হুড় হুড় করে কে যেন কলা পাতা নিয়ে আসতেছে। এই বাগান ইমানের মর্যাদা বুঝবি তখন 3.5 হাত মাটির ভিতরে যাইবা যখন। আমার বাপ ভাইয়েরা কাঁচা বাঁশের অন্ধকার বন্ধ করার জন্য কলা পাতা নিয়ে আসি আস্তে করে বাঁশের উপরে বিছাই দিবি, দেওয়ার পরে আমার বন্ধুরা তার উপরে মাটি চাপা দিয়া 1 নাম্বার বাঁশের অন্ধকার, 2 নাম্বার কলা পাতার অন্ধকার, 3 নাম্বার মাটি দিয়া তোমার কবরটা একদম কঠিন অন্ধকার বানাই দিব। ওই মুহূর্তে দুনিয়ার কোন সিনেমার আলো কবরে জ্বলবে না। মদের বোতল ধরে আজকে তুমি রাস্তায় যাও রে মদের বোতল টনকা মদের পানি দিয়া জিহ্বা নাপাক করছো, সিগারেটের ধোঁয়া দিয়া 2টা ঠোঁটে নাপাক করে ফেলছো, 2টা ঠোঁট নড়াইয়া কোরআন পড়তে পারো না, 2টা ঠোঁট নড়াইয়া সিগারেটের ধোঁয়া নিতে পারো, 2টা ঠোঁটের মাঝখানে আবার হিরোইন ফেন্সিডিলের জায়গা দিছো। এ যুবক তুমি বলো তো বলো, ওই কবরের মধ্যে তোমার ইমানের পাওয়ারের কথা বের হবে না, ওই কবরের মধ্যে আমার আল্লাহর নাম বের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাজার ইমান মজবুত করা লাগবে। 1 নাম্বার কবরের মধ্যে প্রশ্ন করবে মার রব্বু, বলো তোমার রবকে ছিল। আমি আপনি যদি পরিপূর্ণ ইমানদার হই আমরা বলবো আমার রব হচ্ছে আল্লাহ। তারপরে বলবো আমার দিন, বলো তোমার ধর্ম কি ছিল। আমার বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন হুজুর আমি তো দুনিয়াতে আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জাসদ করি, বাসদ করি, তাবলীগ করি, পাবলিক করি। আমার ভাইরা কবরের মধ্যে কিন্তু ও আমার দিনের যাবে বাবা আওয়ামী লীগ বলবে না, ওমা বিএনপি বলবে না, ওমা জামাতে ইসলাম বলবে না, ওমা তাবলীগ বলবে না, ওমা কাদিয়ানি বলবে না। আল্লাহ বলবেন ওমা দিনু। আমার বন্ধুরা তোমার দিন কি ছিল? এজন্য বলেন ইসলাম মারা দরকার আছে না না? যারা ইসলামের বাতি নিভিয়ে দিতে চাও তোমরা শুনে রাখো, ইসলামের বাতি হচ্ছে একটি সুনির্দিষ্ট বাতি। এলার্জি বাল্বগুলো যেমন ফু দিয়ে নিভানো যাবে না, ইসলামের সুইচ ফু দিয়ে কোনো নাস্তিক মুরতাদ বাংলার জমিনে নিভাতে পারবে না।
বিচার কারে দিবে? এক কোলায় আম গাছে উঠে আম খাইতেছে আর চোষাগুলো ফালাইতেছে। আম বাগানের মালিক এসে গেছে, বেটা যে আমার বাগানে ঢুকে আমার কাছে আম খাইতেছস, এটা এত বড় সাহস, তোর বাপের কাছে আজকে বিচার দেবো, তুই আমার বাগানে ঢুকে আম খাইতেছস। সে কইতেছে, হ্যাঁ আম বাগানের মালিক কি কইতেছেন, আমি এই গাছে আম খাইতেছি, আমার আব্বা ওই বড় গাছে আম খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন বিচার যারা দিবেন ওই আমার চেয়ে বেশি খারাপ। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান মনের কথা মনে রেখে আমার বন্ধুরা ইসলামের পথে এগিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিলটা ভরে গেছে। এখন বাজে আমার বন্ধুরা প্রায় 1টার কাছাকাছি, কিন্তু মানুষ মাথা নড়ায় না। হ্যাঁ আল্লাহ আজকের এই মাহফিল সাকসেস হয়ে যাবে, এই মাহফিল কবুলিয়াত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গানে বড় মিডিয়া রেকর্ড করতেছে। এই যে আমার বন্ধুরা ওয়াজ বাংলা বগুড়া, এই বাংলা বগুড়া মিডিয়া, লালমিয়া ভাই মিডিয়া, আমার বন্ধুরা এই ওয়াজটা আজকে রেকর্ড হচ্ছে, গোটা বাংলাদেশে কয়েকদিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশ না, আমেরিকা, ইউরোপ, কানাডা, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার বন্ধুরা এই যে আরেকটি চ্যানেল নহর টিভি, ফেসবুক ইউটিউবে ঢুকলে নহর টিভি লিখে সার্চ দিবেন, ওয়াজ বাংলা মিডিয়া লিখে সার্চ দিবেন, এমনকি আবু এবানসারি লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়াজ পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা?